বিরোধীদের চোখে চোখ রেখে তিনি কথা বলেন। সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা হলে তিনি ধর্ম নিরপেক্ষতার সওয়ালে নেতৃত্ব দেন। অবশেষে তিনি তার কর্মের সুবিচার পেলেন। সম্প্রতি হাওড়ার ডোমজুর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি, অর্থাৎ সাহেব খান। আর তারপরেই তিনি নেমে পড়লেন ময়দানে। তার কথা, ডোমজুর বাঁকড়া সর্বত্রই সমস্যা দূর করবেন, সংখ্যালঘু ভাই বোনেদের জন্য লড়বেন, দিদির হাত শক্ত করবেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতির নির্দেশে এলাকার উন্নয়ন করবেন বলে জানান সাহেব খান। তার সম্পর্কে শেখ রবিউল ইসলাম জানান, সাহেব খান বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলেন। এক সময় হাওড়া ডোমজুরের সলপে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার চক্রান্তের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তারা মাদার, যুব, মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠনকে সঙ্গে নিয়ে সাহেব খানের নেতৃত্বে বিরোধিতা চক্রান্তের বিরুদ্ধে ও মানুষের উন্নয়নে লড়াই করবেন বলে তিনি জানান। আপনারা দেখছেন সাহেব খান, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাহেব খান, সবাইকে নিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তাপস মাইতির নেতৃত্বে ডোমজুড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস এক হও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি, তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। অভিষেকটা, তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি, তুমি দেশ বাঁচাও, আমরা তোমার সাথে আছি। দিদি, তুমি রক্ষা করো, আমরা তোমার সাথে আছি। দিদি, তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি, তুমি বাংলা রক্ষা করো, আমরা তোমার সাথে আছি। বন্দে মাতরম। আমরা বলতে চাই যে আমরা এতদিন পর যে সংখ্যালঘু আমরা সভাপতি পেয়েছি, এই ভাই আমাদের দেখেছি। সাহেব খানের যেটা সব থেকে বড় গুণ আমরা মানি, বিরোধীদের চোখে চোখ রেখে প্রতিবাদ করা। আমরা বিগত দিনে আমরা দেখবেন, আপনারা খবর শুনবেন, সলপে যখন ঝামেলা হয়েছিল, একটা সাম্প্রদায়িক ঝামেলা তৈরির একটা চক্রান্ত করা হয়েছিল, সেই সময় কিন্তু সাহেব খান একটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখেছি। এবং হিন্দু মুসলিম যাতে আমরা এখানে ডোমজুর বিধানসভা কেন্দ্রে সবাই শান্তির সঙ্গে বসবাস করতে পারি, সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারি, তার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল তখন। ঠিক আছে, আমরা মাঠে থেকে আমরা সবাই শান্তির জন্য আমরা কামনা করেছি। তো এরকম একটা ছেলে দলের দায়িত্ব পেয়েছে, আশা করব এর নেতৃত্বে শুধু সংখ্যালঘু বলে নয়, যুব, মাদার, মহিলা সবাইকে একত্রিত করে নিয়ে আজকে আপনারা মিছিলে দেখেছেন, এখানে তো শুধু সংখ্যালঘু নেই। ঠিক আছে, আমাদের ডোমজুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা 15টা অঞ্চল, সেই 15টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চল থেকে লোক এসছে। এটা স্বতঃস্ফূর্ত ভালোবাসা। এই ভালোবাসা চক্রান্ত করে, বিরোধীরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বা মানা করে এই ভালোবাসা আপনারা আটকাতে পারবেন না। আমার নাম শেখ রবিউল ইসলাম। আমি পরশুদিন দায়িত্ব পাই সংখ্যালঘু সভাপতি ডোমজুরতে। আমাকে দল নির্দেশ দিয়েছে একটা মিছিল করার জন্য, ওপর নেতৃত্ব আমি করেছি। এই স্যারের বিরুদ্ধে এই মিছিলটা করেছি। আমি সংখ্যালঘু লোকের জন্য কাজ করব। আমি যখন সংখ্যালঘু সভাপতি হয়েছি, সংখ্যালঘু সংগঠনকে ভালো স্ট্রং করার চেষ্টা করে দিদির হাত শক্ত করবো। করবো ইনশাল্লাহ, যেটা আমি পারবো, যেটা হয়নি দেখবো আমি কিভাবে হয়নি। আমার সব লোকজন আছে, আমরা নিয়ে করার চেষ্টা করি। ট্রেন ফ্রেন হয়নি, আমরা করবো ইনশাআল্লাহ। তাপস মাইতি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ওনার নেতৃত্বে কাজ হবে, কাজ করব। উনি কাজের মানুষ। আমি অনেকটাই খুশি যখন দল আমাকে দিয়েছে, আমি দলের জন্য কাজ করতে চাই। কর্মীদের বার্তা দেবো যে এই দলটাকে আরো শক্ত করার জন্য সব পাশে থাকুক, দলের জন্য করুক, সব আমরা সবাই মিলেই খাটবো। আমিও এক কর্মী। আমার নাম ইবাদত খান। আমি সাহেব নামে পরিচয় আমার। আমি সংখ্যালঘু সভাপতি ডোমজুরের।